আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ১৭তম অধ্যায়ের শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি শব্দকোষ ১ এ আমরা দেখার চেষ্টা করি, এখানে হেডলাইনে কি আছে? হেডলাইনে কি আছে? ইয়হ্যাংজি। ইয়হ্যাংজি মানে কি অর্থ কি? ভ্রমণের স্থান। কি বলছে? ইয়হ্যাংজি মানে কি? ভ্রমণের স্থান। ইয়হ্যাং অর্থ কি? আমরা জানি কি আপনাকে এটাকে বলা যায় ভ্রমণ বলা হয়, হ্যাঁ? ইয়োহ্যাং অর্থ কি ভ্রমণ। আর এই যে জি অর্থ এখানে স্থান বোঝাইছে, হ্যাঁ। জাংশু অর্থ কিন্তু স্থান হয়, কি বলছি? জাংশু অর্থ স্থান হয়, কিন্তু এখানে ইয়োহ্যাংজি মানে কি আপনার স্থান বোঝানো হয়েছে। এবার কি বলছি? ইয়োহ্যাংজি মানে কি ভ্রমণ স্থান। এখন ভ্রমণের স্থান কি কি আছে বা ভ্রমণের স্থানকে কি বলে? আমরা বলি কি পাহাড়। আমরা বলি কি পাহাড়, কিন্তু কোরিয়ানরা তো পাহাড় বলে না। কোরিয়ানরা কোরিয়ান ভাষায় পাহাড় কি বলে? সান বলে। কি বলে? যে সান, সান মানে কি পাহাড়। কি বলছি? সান মানে পাহাড়। যে থুঙ্গুল, থুঙ্গুল মানে কি গুহা। আমরা বলি গুহা, কিন্তু কোরিয়ানরা কি বলে? থুঙ্গুল, থুঙ্গুল মানে কি গুহা। ফুকফু, এই যে ফুকফু মানে কি ঝর্ণা। বলছি ফুকফু মানে কি ঝর্ণা। যে হোসু, হোসু মানে কি আপনাদের কি লেক বলে। লেক আমরা যে বলি না যে ধানমন্ডি লেক, এরকম আর কি হোসু। এই যে হোসু মানে কি লেক, হ্যাঁ। যে খাং মানে কি নদী। আমি পড়ছিলাম যে খাং নদী বয়ে চলে, খাং নদী বয়ে চলে, হ্যাঁ। অনেক শব্দ অর্থ তো এইরকম ওই সময় এইভাবে মুখস্থ করছিলাম যে খাং নদী বয়ে চলে। খাং অর্থ কি? নদী। যে ফাদা, ফাদা অর্থ কি? কি সাগর। কি বলছি? ফাদা অর্থ কি? সাগর, অথবা বাদা বলতে পারেন আপনি। এটা যখন শব্দের মাঝখানে বসবে তখন আপনি বয়ের মতো উচ্চারণ করবেন। যখন শব্দের শুরুতে বসবে তখন আপনি কি ফয়ের মতো উচ্চারণ করবেন, হ্যাঁ। তাই আমরা এখানে পাদাই পড়তেছি, হ্যাঁ? ফাদা মানে কি সমুদ্র। যে চম মানে কি দ্বীপ। কি বলছে? চম মানে কি দ্বীপ। উঞ্চন, এই যে উঞ্চন মানে কি? উঞ্চন হলো আপনার কি গ্রীষ্মকালের মাত্রাতিরিক্ত গরম। কি বলছি? গ্রীষ্মকালের মাত্রাতিরিক্ত গরম, অথবা আপনি বলতে পারেন গরমের পানি আধার। কি বলছে? উঞ্জন, উঞ্জন মানে কি গরমের পানির আধার। এবার কি বলছে? হিয়োজকজি, হিয়োজকজি মানে কি ঐতিহাসিক স্থান। ইউজকজি, সরি, হিউজকজি না, এটা হলো কি ইউজকজি। ইউজকজি মানে কি ঐতিহাসিক স্থান। কি বলছি? ইউজকজি মানে কি ঐতিহাসিক স্থান। মিনসুকসু, মিনসুকসু মানে হলো ফোক ভিলেজ। কি বলছি? ফোক ভিলেজ বা লোক সংস্কৃতির গ্রাম, হ্যাঁ। কি বলছি? মিনসুকসু কি হলো? এটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি। কি বলছে? মিনসুকসু মানে কি ফোক ভিলেজ অথবা কি লোক সংস্কৃতির গ্রাম। এবার হচ্ছে নুরি, নুরি খুমান। এই যে নূর, নূর মানে আমরা জানি কি নুল মানে আমরা জানি কি খেলা, হ্যাঁ। নুল মানে কি খেলা বোঝায় কোরিয়ান শব্দ অর্থ ধারা। কিন্তু এখানে কি অর্থ দেব? নুরি খুঙ্গান, খুঙ্গান মানে কি ফার্ক, হ্যাঁ। এখানে ভেঙে বললে এভাবে নুন মানে কি নুন মানে হলো খেলা, খুঙ্গান মানে কি ফার্ক। কিন্তু আপনি যদি এটা পুরোটা অর্থ করতে যান, নুরি খুঙ্গান অর্থ কি আপনার হলো কি চিত্ত বিনোদন পার্ক, অথবা আপনি কি বাচ্চাদের খেলার স্থান, হ্যাঁ। থুরামা চুয়ারিয়ংজি। এই যে থুরামা চুয়ারিয়ংজি, থুরামা হলো কি আমরা জানি নাটক, চুয়ারিয়ংজি মানে কি যেখানে নাটক করে সেই জায়গাটা আর কি, অর্থাৎ কি নাটকের স্পট, অথবা কি নাটকের শুটিং স্পট। এবার এখানে কি হচ্ছে? আরং দাফতা, এই যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ। এটা এখানে আই আই দিয়ে রাখবেন আপনার, হ্যাঁ। এই ১৭তম অধ্যায়ের এখানে এই দুইটা শব্দ অর্থ খুব, এই একটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আরং দাফতা মানে কি সুন্দর। কি বলছি? আরং দাফতা মানে কি সুন্দর। ইয়োমিয়ং হাদা মানে কি নামি দামি। এই দুইটা শব্দ অর্থ আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আরং দাফতা আর ইয়োমিয়ং হাদা মানে কি নামি দামি। কিয়ংসিগা, কি বলছে? কিয়ংসিগা জুথা মানে কি দৃশ্যটা ভালো। কিয়ংসিগা জুথা মানে কি দৃশ্যটা ভালো। সারামদুরি সিনজরা দেয়। সারাম মানে আমরা জানি কি মানুষ। দুল মানে কি এখানে বহুবচন, অর্থাৎ এখানে হলো একজন মানুষ। আর দুল যখন বলছে তখন এটা বহুবচন বুঝেছে, অর্থাৎ কি মানুষগুলো, হ্যাঁ। আর সিনজরাদা মানে কি বন্ধুত্বপূর্ণ বা দয়ালু, অর্থাৎ কি সারামদুরি। কি বলছে? সারামদুরি সিনজরাদা মানে কি মানুষগুলো বন্ধুত্বপূর্ণ, অথবা কি মানুষগুলো দয়ালু। আমি যদি আবার আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি, এখানে কি বলছে? ইয়োহ্যাংজি মানে কি ভ্রমণের স্থান। সান মানে কি হলো পাহাড়। উন্দুং হলো কি গুহা। ফুকফু হলো কি আপনার ঝর্ণা। হোসু মানে কি লেক, হ্যাঁ। এখানে কি খাং মানে কি নদী। ফাদা মানে কি আপনার সমুদ্র। চম মানে হলো আপনার কি দ্বীপ। উঞ্চন, সরি কি উঞ্জন, উঞ্জন মানে কি আপনার হলো কি গ্রীষ্মকালে মাত্রাতিরিক্ত গরম, অথবা আপনি কি বলতেন গরম পানির আধার। আর এরপরে এখানে কিছু ইয়োজকজি মানে কি ঐতিহাসিক স্থান। মিনসুকসু মানে কি ফোক ভিলেজ। নুরি খোঙান মানে কি আপনার হলো চিত্ত বিনোদন পার্ক। থুরামা চুয়ারিয়ংজি হলো কি আপনার নাটকের স্পট, অথবা কি নাটক করার স্পট। আরং দাফতা মানে হলো সুন্দর। ইয়োমিয়ং হাদা মানে কি নামি দামি। কিয়ংগিগা জুথা, এই যে কিয়ংসিগা জুথা মানে কি দৃশ্যটা সুন্দর। কি বলে? সারামদুরি সিনজাদা হলো কি আপনার মানুষগুলো বন্ধুত্বপূর্ণ। এবার আমরা ১৭তম অধ্যায়ের দ্বিতীয় শব্দকোষটা যদি দেখি, প্রথমে হেডলাইনটা এখানে কি আছে? ইয়োহ্যাং, ইয়োহ্যাং অর্থ আমরা পূর্বেই পড়ছিলাম কি ইয়োহ্যাং অর্থ হলো আপনার কি ভ্রমণ, হ্যাঁ। আর এই যে জুনবি, জুনবি অর্থ কি প্রস্তুতি। এই যে ওয়া অর্থ কি এবং অথবা ও বলতে পারেন।
কি বলছি ওয়া অর্থে এবং অথবা ও বলতে পারেন। আর হওয়ালদুং মানে কি কার্যকলাপ। তাহলে কি হলো ভ্রমণের প্রস্তুতি, কি হলো ভ্রমণের প্রস্তুতি এবং কার্যকলাপ, ভ্রমণের প্রস্তুতি এবং কার্যকলাপ। এবার আমরা এখানে দেখি কি লিখছে ইয়োহ্যাং, ইয়োহ্যাং আমরা পড়ছি কি ভ্রমণ, যে খিয়ে ওয়া খাদা, খিয়ে ওয়া খাদা মানে কি পরিকল্পনা করা, ইয়োহ্যাংউল খিয়ে ওয়া খাদা, ইয়োহ্যাংউল খিয়ে ওয়া খাদা মানে কি ভ্রমণের পরিকল্পনা করা, ইয়োহ্যাং মানে কি ভ্রমণ, জুনবি মানে কি প্রস্তুতি, হাদা মানে কি করা, মানে কি ভ্রমণের প্রস্তুতি করা, অর্থাৎ ইয়োহ্যাংউল জুনবি হাদা মানে কি ভ্রমণের প্রস্তুতি করা অথবা ভ্রমণের প্রস্তুতি নেওয়া, ফিউ মানে কি টিকিট, হ্যাঁ, আর সাদা মানে কি আপনাকে কেনা অথবা কি ক্রয় করা, ফিওরুল সাদা মানে কি টিকিট ক্রয় করা। এবার সুকসু, সুকসু মানে কি থাকার জায়গা, হ্যাঁ, ইয়ে ইয়াক মানে কি আপনার বুকিং, হাদা মানে কি করা, অথবা কি থাকার জায়গা বুকিং করা অথবা কি থাকার জায়গা বুকিং দেওয়া। এবার এখানে কি আছে জিমুল সাদা, এই যে জিমুল সাদা মানে কি মালামাল প্যাক করা, চুলবারাদা মানে কি আপনার রওনা দেওয়া, এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ শব্দ, হ্যাঁ, চুলবারাদা আর এই যে দোচাকাদা, হ্যাঁ, কি বলছি এই শব্দকোষে এই দুইটা শব্দ অর্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সুলবাল হাদা মানে কি রওনা হওয়া অথবা কি দোচা খাদা মানে কি পৌঁছানো, সুলবাল হাদা যাত্রা শুরু করা অথবা কি আপনাকে রওনা দেওয়া বলতে পারেন, আর দোচা খাদা মানে কি পৌঁছানো। যে সিমুল ফুলতা, আমরা জানি কি মালামাল, আর ফুলতা মানে কি খোলা অথবা কি নামানো বলতে পারেন আপনি। সিমুল ফুলতা মানে কি মালামাল নামানো। এই যে মুক্তা, মুক্তা মানে কি থাকা, মানে অবস্থান করা আপনি বলতে পারেন আর কি। উনি যে হোটেল রুমে বুকিং করেছিল থাকার জন্য সেখানে অবস্থান করতেছে সেটাই বোঝানো হচ্ছে। কি আছে ফাংমুল গোয়ানুল খোয়াল্লামাদা, হ্যাঁ, মানে কি জাদুঘর দেখা অথবা কি জাদুঘর পরিদর্শন করা। এখানে কি আছে সুকসেরুল খোগিয়ং হাদা, কি বলছি সুকজেরুল আপনি সুকজেরুল জের মতো উচ্চারণ হবে এখানে, হ্যাঁ, সুকজেরুল খোগিয়ং হাদা মানে কি উৎসব উদযাপন করা অথবা আপনি কি বলুন উৎসব পরিদর্শন করা। এখানে কি হচ্ছে খিনিয়ম ফুমুল সাদা, মানে খিনিয়ম ফুমুল সাদা হলো আপনার কি সারণিক জিনিসপত্র ক্রয় করা। আমরা এইরকম হয় না যে আমরা কোথাও ঘুরতে গেলে যে কিছু জিনিসপত্র আমরা ক্রয় করে নিয়ে আসি, এটাই সেখানে বোঝানো হয়েছে। এবার যদি আমি আবার আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি, এখানে কি বলছে ইয়োহ্যাং মানে কি ভ্রমণ, জন্মি মানে কি প্রস্তুতি, ওয়া মানে কি এবং, হলদুং মানে কি কার্যকলাপ, ভ্রমণের প্রস্তুতি এবং কি কার্যকলাপ। এখানে কি আছে ইয়োহ্যাং মানে কি ভ্রমণ, ইয়োহ্যাংউল খিয়ে হওয়া খাদা মানে কি ভ্রমণের পরিকল্পনা করা, এরপর কি ইয়োহ্যাংউল জুনবি হাদা ভ্রমণের প্রস্তুতি গ্রহণ করা, ফিরিওরুল সাদা মানে কি টিকিট কেনা, সুকসরুল সুকসরুল ইয়া খাদা মানে কি থাকার জায়গা বুকিং দেওয়া। এখানে সিমুল সাদা মানে কি মালামাল প্যাক করা আর কি। এখানে আছে কি আছে সুলবাল হাদা মানে কি রওনা দেওয়া অথবা কি আপনাকে যাত্রা শুরু করা। আর দোচা খাদা মানে কি আপনার করে পৌঁছানো, হ্যাঁ, সিমুল ফুলতা মানে কি মালামাল নামানো, মুক্তা মানে কি থাকা থাকা, ফাংমুল গোয়ানুল খোয়াল্লামাদা মানে কি জাদুঘর পরিদর্শন করা, এইটাও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ শব্দ অর্থ, হ্যাঁ। এবার কি বলছে সুকজিয়ারুল খোগিয়ং হাদা মানে কি উৎসব উদযাপন করা, খিনিয়ম ফুমুল সাদা মানে কি আপনার কি সারণিক জিনিসপত্র ক্রয় করা। এখানে আরেকটা কথা দেখেন, মাথা থাকেন, এই যে জীব আমরা জানি সাধারণত কি বাড়ি, জীব মানে আমরা জানি কি বাড়ি, কিন্তু এই যে মুক্তা মানে কি থাকে, এখানে কি কোন অর্থে থাকা বোঝাবে? এখানে কি দেখছে নিজের বাড়িতে নয় হোটেল বা ইত্যাদিতে থাকা, অর্থাৎ কি এই মুক্তা অর্থ কিন্তু থাকা বোঝায়। এটা এটা কখন মানে কোন অর্থে বোঝাবে, মানে আপনি যখন নিজের বাড়িতে থাকবেন তখন কিন্তু মুক্তা ব্যবহার করা হবে, সরি, তখন মুক্তা ব্যবহার করা যাবে না। যখন আপনি হোটেল বা অন্য কোনো কোথাও অবস্থান করবেন তখন সেক্ষেত্রে আপনি কি মুক্তা ব্যবহার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।